যে ভাষায় জাতীয় সঙ্গীত লেখা হয়েছে সেই ভাষায় কথা বললে বিদেশি হয় কি করে? জনগণনা করে কেন্দ্র। আসামের মুখ্যমন্ত্রী বললেন, কি করে জনগণনায় মাতৃভাষা বাংলা লিখলে বাংলাদেশে পাঠানো হবে? অনেক দিন ধরে এসব চলছে। রাজ্যের বিধানসভায় পরিযায়ী শ্রমিকদের এই নিপীড়নের বিরুদ্ধে প্রস্তাব গৃহীত হয়নি কেন? প্রশ্ন সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের। দেশ জুড়ে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলাভাষী মানুষকে হেনস্থার শিকার হতে হচ্ছে। প্রতিবাদে পথে নামলো লাল ঝান্ডা। যাদবপুর থেকে গড়িয়া পর্যন্ত মিছিলে উঠল স্লোগান, প্রীতিলতার এই বাংলায় আরএসএস বিজেপির ঠাঁই নেই। মাস্টারদার এই বাংলায় আরএসএস বিজেপির ঠাঁই নেই। রবীন্দ্র নজরুলের এই বাংলায় সাম্প্রদায়িকতার ঠাঁই নেই। ক্ষুদিরামের এই বাংলায় নাথুরামের ঠাঁই নেই। সেলিম বললেন, আজকে মিছিল করতে হচ্ছে কারণ কয়েক বছর ধরে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বিভাজনের রাজনীতি চাষ করা হচ্ছিল। মমতা কাল মিছিল করবেন, কিন্তু ওর পুলিশ কুচবিহারে গিয়ে আসাম সরকারের হয়ে এনআরসির নোটিশ ধরাচ্ছে এ রাজ্যের নাগরিককে। উনি জানতেন না? সুজন চক্রবর্তী বললেন, আরএসএস বরাবর বাঙালি বিরোধী। আরএসএস বিজেপি গরিব মানুষ বিরোধী। আমাদের সবাইকে এক হতে হবে। বাংলা ভাষায় কথা বলে পৃথিবীতে 36 কোটি মানুষ। এই দেশে বাঙালি হেনস্থা করা হচ্ছে, এটা মানা যাবে না।